শত শত মাইল পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি কক্সবাজার হোটেল অশান প্যারাডাইস। আর আজকের ভিডিওতে থাকছি আমরা যে হোটেলে উঠেছি, এই হোটেলে কি কি সুবিধা পেয়েছি, কি কি অসুবিধা পেয়েছি, আমাদের রুম ভাড়া কেমন ছিল, রুমের কোয়ালিটি কেমন ছিল, সেই সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো চলো যাই। এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। যদিও আমরা আগেই ভিতরে ঢুকেছি, আমাদের লাগেজ ব্যাগ সব ওখানেই আছে। আমরা একটু বাইরে এসেছিলাম বাইরের ভিউটা নেওয়ার জন্য। এখন ভিতরে গিয়ে আমাদের লবিতে বসতে হবে, কারণ এখানে চেক আউট আর চেক ইনের একটা ব্যাপার আছে। এটা কমপ্লিট হবে, আগে চেক আউট হবে তারপরে চেক ইন। আর চেক ইন হলেই আমরা রুম পেয়ে যাব। রুম পেলে আমরা উপরে উঠে যাব, আমাদের রুমে চলে যাব। আর যতক্ষণ না চেক আউটের কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের লবিতে বসেই সময় কাটাতে হবে। এখন আমরা সবাই মিলে লবিতে বসে আছি, আর আমার দুষ্টু বুড়িটা তার পাপার ঘাড়ের উপরে বসে আছে, জাম্পিং করছে ছুপার উপরে দাঁড়িয়ে। তার দুষ্টুমির তো আর শেষ নেই, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছে। এখন তার রুম পাওয়া দরকার, যেহেতু রুম পাচ্ছে না এই জন্য সে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে। কি করবে কিছুই বুঝে পাচ্ছে না, শুধু দুষ্টুমি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে আর জাম্পিং করছে। আসলে বাচ্চাদের কাজই এটা, বাচ্চারা এটাই করবে, কারণ ওর এতটা পথ জার্নি করা কখনোই অভ্যাস না। তারপরও মাশাল্লাহ ও অনেক ভালো জার্নি করতে পারে, এটা দেখে আমরা অবাক হয়েছি। আর আমার দুষ্টু বুড়ির দুষ্টুমি দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল। আমরাও রুম পেয়ে গেলাম। রুমের জন্য আমাদের ডাকা হয়েছে। এখন আমরা রিসিপশনে যেয়ে রুমের সবকিছু বুঝে নেব। এই যে এই ভাড়াটা আমাদের উপরে নিয়ে যাবে, আমাদের রুমের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য উনি আমাদেরকে সাথে করে উপরে নিয়ে যাচ্ছে, মানে আমাদের রুমে নিয়ে যাচ্ছে। এই যে আমরা এই পথ ধরে আমাদের রুমে চলে যাচ্ছি, আমাদের রুমের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আর এখন আমরা রুমে প্রবেশ করব। আর রুমে প্রবেশ করার আগে ফিলিংসটা অন্যরকম কাজ করছে, কারণ রুমের ভিতরটা কেমন হবে এটাই সবসময় ভাবছি। এখন আস্তে আস্তে রুমে প্রবেশ করলাম। ওয়াও, আমাদের রুমটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা যেমনটা দেখে বুকিং করছিলাম ঠিক সেরকমই হয়েছে। আমাদের রুমের নাম কিন্তু সোফারিয়ার ডিলাক্স কাপড় রুম, আর সেম আমরা সেটাই পেয়েছি। এখন ভাড়াটা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিবে, আমাদের লাগেজ ব্যাগ আমাদের কাছে দিয়ে কোথায় রাখতে হবে সব খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। আর মাশাল্লাহ এখানকার স্টাফরা তো খুবই আন্তরিক। আর এক নজরে আমি আমার রুমটা দেখে নিলাম। আর এখানে তো চা খাওয়ার সব রকম সরঞ্জাম রয়েছে, চার কাপ থেকে পানি গরম চা সব কিছুই রয়েছে। এই সাইডে সুন্দর একটা আলমারি রয়েছে, এখানে আমাদের সব কাপড় চোপড় আমরা রাখতে পারবো। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানেও কিন্তু আমরা খাবার রেখে খাইতে পারবো। ফ্রিজের ভিতরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু হাফ লিটার করে 1 লিটার পানি আছে, 2টা গ্লাসও আছে। এবার চলে এলাম বেডের দিকে। বেডের দুই সাইডে 2টা বেড সাইড আছে, আর একটা বেড সাইডের উপরে একটা টেলিফোন রাখা আছে। আমাদের যে কোনো প্রয়োজনে টেলিফোন করলে আমরা সেটা রুমে বসেই পেয়ে যাব। এই সাইডে একটা সোফা আছে, আর সোফার সাথে একটা সুন্দর ল্যাম্প লাইট আছে, আর সোফার সামনে একটা সুন্দর টি টেবিল আছে, ছোট্ট একটা টি টেবিল। এবার আমি দেখাবো সকালবেলার ভিউটা। আমরা আমাদের রুমের সাথে কি ভিউ পেলাম, সি ভিউ পেলাম না ফুল ভিউ পেলাম। তো চলো দেখি আমরা কি ভিউ পেলাম। আমরা আমাদের রুমের সাথে পুল ভিউ পেয়েছি, দেখো কত সুন্দর লাগছে। সুইমিং পুল ভিউটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আমাদের রুমের সাথে ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা আসলে খুবই হ্যাপি ছিলাম, কারণ আমরা যখন রুম বুকিং দিই তখন কিন্তু আমরা এত কিছু বলার সুযোগ পাইনি, কারণ রুম পাওয়া নিয়েই আসলে খুব টানাটানি অবস্থা ছিল। ডিসেম্বর সিজনের সময়, এই সময় রুম পাওয়াটাই খুব টাফ। তারপরেও সব কিছু মিলে আমাদের অনেক ভালো লেগেছে। এই যে এখানে একটা সুন্দর মিরর আছে, একটা টেলিভিশন আছে, টেবিল আছে, এখানেও কিন্তু একটা চেয়ার আছে, এখানে বসেও কাজ করা যাবে। আর এই যে এখানে আমার দুষ্টু বুড়িটা ঘুমাচ্ছে, সে রাতে অনেক লেট করে ঘুমায়, এই জন্য সকালে উঠতে তার একটু দেরি হয়। তো আমরা ওকে এখনই ডাকবো না, আমরা নিজেরা রেডি হব, তারপরে ওকে ডেকে নিব। তবে একটা জিনিসের ঘাটতি আমার মনে হয়েছে, এখানে ছুপা 2টা থাকা দরকার ছিল। যেহেতু মানুষ এখানে 2 জন থাকে, বা একটা ছোট বাচ্চা থাকলে 3 জনও হয়ে যায়, সেহেতু এখানে 2টা ছুপা থাকা দরকার ছিল। এবার চলে আসলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু অনেক বড়, এখানে সব রকম ব্যবস্থা আছে। এক সাইডে রেস্টুরেন্ট আছে, ক্যারম খেলার ব্যবস্থা আছে, এক সাইডে গান বাজনা হচ্ছে, এক সাইডে রিসিপশন, লবি, সব কিছুই এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু। তাহলে বুঝতেই পারছো কত বড়, অনেক বড় কিন্তু এই গ্রাউন্ড ফ্লোর।
ফ্লোরটা। আর সারা আর তার পাপা ঘুরে ঘুরে সব কিছু দেখছে। সারা তো ওই গান বাজনার কাছ থেকে আসবেই না। আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি, রিসিপশনে চাবি রাখতে যাবে, কিন্তু সারা ওই গান বাজনা রেখে তার পাপাকে যাইতেই দিবে না। যতবার বাইরে যাবে ততবার কিন্তু রিসিপশনে চাবি রেখে তারপরে বাইরে যেতে হবে। এটাই হচ্ছে সব হোটেলেরই নিয়ম, কম বেশি সবাই জানে। তারপরেও আমি হোটেল রিভিউতে এটা ক্লিয়ার করে দিলাম। বাইরের থেকে এসে এখান থেকে চাবি নিয়ে আবারও রুমে প্রবেশ করতে হবে। তো সারার পাপা এখানে ওয়েট করছে চাবিটা দেওয়ার জন্য। চাবিটা ওনাদের কাছে রেখে দেন আমরা বাইরে ঘুরতে চলে যাব। চাবিটা রেখে যেই সারার পাপা সারাকে নিয়ে গেটের দিকে যাচ্ছে, সারা তো কান্নাকাটি শুরু করেছে, গেটের দিকে যাবে না। সে আবার সেই খেলা গান বাজনা রেস্টুরেন্ট ওই দিকেই যাবে, ওই সাইডেই সে ঘুরবে। প্রথমে হোটেলে প্রবেশ করেই সারার ওই সাইডটা যে এত ভালো লেগেছে, ও প্রথম থেকেই ওই সাইডটা খুব বেশি পছন্দ করেছে। এই জন্য আর ওকে আমরা কান্নাকাটি না করায় এখানেই ঘোরাঘুরি করলাম এবং কোথায় কি আছে সবকিছুই খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা আরো একটা জিনিস দেখব। এখন আমরা যে জায়গায় আসছি এখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয়। এখানে ব্যাডমিন্টন সবাই খেলা শেষ করে চলে গেছে অলরেডি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, একটা স্টপ সবকিছু গুছিয়ে নিচ্ছে, মানে এই জায়গাটা এখন ক্লোজ করে ফেলবে, এখন আর খেলা হবে না। আমরা একটু আগে আসলেই খেলতে পারতাম। যাই হোক, খেলাটাই আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা সব জায়গা ঘুরে ঘুরে দেখব কোথায় কি আছে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই জায়গাটাও কিন্তু অনেকটা জায়গা নিয়ে, শীতকালে ব্যাডমিন্টন খেলতে কিন্তু সবারই ভালো লাগে, এই জন্য তারা সব রকম ব্যবস্থাই করছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যারা ম্যারেজ ডে পালন করবে তারা কিন্তু তাদের ওয়াইফকে সারপ্রাইজ দিতে পারে। ওইটা একটা রুমের মতো, ওটা সাজিয়ে গুছিয়ে কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে, অবশ্য আলাদা পেমেন্ট করে ওটা বুকিং দেয়া যাবে ওখানে। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম টপ ফ্লোরে। এখানে কনসার্ট হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে। তো এখন আমরা বসে এই টপ ফ্লোরে বসে গান শুনবো, কফি খাবো, তারপরে আমরা রুমে যাব। আর আমার বুড়িটা তো কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না, যেখানে গান হচ্ছে সে সেখানে যেই গান গাবে আর নাচবে। এবার আমরা রুমে চলে আসছি। সারা অলরেডি ঘুমিয়ে গেছে, সারার পাপাও ঘুমাবে। তো সারা ঘুমিয়ে গেছে, সারার পাপা সারাকে ঠিক করে দিচ্ছিল। এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালবেলা এই যে সারা উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই সারার পাপাকে গুড মর্নিং দিচ্ছিল। তো পাপা মেয়ে দুইজনকে গুড মর্নিং দিল। এবার আমরা রেডি হয়ে চলে যাব টপ ফ্লোরে আমাদের বুফে ব্রেকফাস্টে। আর এটা ছিল প্রথম দিনের ব্রেকফাস্ট। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু প্রথম দিনের ব্রেকফাস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। হোটেল রিভিউ ভিডিওতেই ভাবলাম একবারে শেয়ার করব। তো এখানে দেখো বিভিন্ন ধরনের সস, জেলি, এই আইটেমগুলো, এখানে ফুডস আইটেমগুলো আছে। শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, গাজর, কলা, তরমুজ, পেয়ারা, মোটামুটি অনেক রকম ফলের আইটেমই এখানে রয়েছে। আর এই সাইডে রয়েছে ডিজার্ট আইটেম, দই, পায়েস, আর ওইটা হচ্ছে আইসক্রিম। আর এই সাইডে আছে সব ভারী খাবারগুলো, এক নজরে সবই দেখিয়ে দিব। নান, রাইস, আরও আছে চাউমিন, মুরগির মাংস, আর আছে ভেজিটেবল ডাউল ভোনা। মোটামুটি এখানে বেশ কয়টা আইটেমই থাকবে, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি খেতে পারবা। সবগুলো চাইলে সবগুলোও খেতে পারবা, কিন্তু সব খাওয়া আসলে সম্ভব হয় না। দুই একটা আইটেম খাওয়ার পরে আর ভালো লাগে না, পেট ভরে যায়। তবে সময় পাওয়া যাবে, যথেষ্ট সময় পাওয়া যাবে। এই সাইডে বাচ্চাদের অনেক রকম আইটেম রয়েছে, এগুলো বাচ্চারা বড়রা সবাই খাইতে পারবে। লাস্টে চা, কফি সবই খাওয়া যাবে, সব রকমই আছে। মোটামুটি বুফে ব্রেকফাস্টটা আমার বেশ ভালো লেগেছে। আর এখন বলে দিই, এই হোটেলে আসতে হলে তোমাদের কি কি আনতে হবে না। টাওয়াল, টুথপেস্ট, বিরাশ, বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান, হেয়ার ড্রাই, এগুলো সবই থাকবে, এগুলো আনা লাগবে না। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা বলেই দিয়েছি, সুপারিয়র ডিলাক্স কাপড় রুম। এই রুমের ভাড়া ছিল, রেগুলার ভাড়া ছিল 11,600 টাকা। আমরা 40% ডিসকাউন্ট পেয়েছিলাম, আমাদের ভাড়া এসেছিল পার নাইট 6,600 টাকা। তো মোটের উপরে এই হোটেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে টপ ফ্লোরের সিভি ভিউটা। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।